বাচ্চারা কখনো দুষ্টুমি করেও এরকম করে, এটা চুরি নয়। ইউসুফকে কেন যেতে দিলেন? ফায়েক তো ঠিক মতো ইউসুফের দেখাশোনা করতে পারে না। ইউসুফ তো ন্যায্য তো চুরি করেছে, তাছাড়া এর বিপরীতে আমি কোনো প্রমাণও দাঁড় করাতে পারছিলাম না। যেটা ভালোবেসেছ থাবা দিয়ে ছিনিয়ে নিয়েছ। ক্ষমা তো আম্বিয়া ইলাহির সৌন্দর্য। আশা করছি আমি ক্ষমার উপযুক্ত। আমি তো তোমার কোনো গুনাহ দেখছি না যে ক্ষমা করে দেব। তা হঠাৎ কি মনে করে? ইউসুফের পিড়াপিড়িতেই আসলাম। ও কাল রাতে একটা স্বপ্ন দেখেছে, সেটা তোমাকে বলতে চায়। এতে সন্দেহ নেই তার স্বপ্ন কল্যাণ ও নেককারময়। ইউসুফের স্বপ্নে কখনো অপবিত্র আত্মার স্থান হবে না। আব্বাজান, কি স্বপ্ন দেখেছ তুমি? আমি স্বপ্নে দেখলাম আমার ভাইয়েরা মরুভূমিতে খেলা করছিল আর ঝোড়ো হাওয়া বইছিল। অনুমান করছি এই স্বপ্নের বিশেষ কোনো ব্যাখ্যা নেই। অবশ্য স্বপ্নটা বিশ্লেষণের জন্য আমি আরো কিছুটা সময় নেব। নিশ্চয়ই কোনো নিশানা পাবো। তোমরা এখন তাহলে ভেড়াগুলোকে চারণভূমিতে নিয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? জানি না স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। ইয়াকুব মনে হয় কিছু একটা লুকাচ্ছে। আরে এটা তো খুবই সহজ। লাঠিটি হচ্ছে দলপতির আর ইউসুফ তার ভাইদের মধ্যে উৎকৃষ্ট, বোঝনি? স্বপ্নের ব্যাখ্যা মনে হচ্ছে বাচ্চারা বুঝেছে। দেখুন তারা কেমন যেন মনক্ষুণ্ণ। আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে তারা তাদের ভেতর থেকে মন্দ প্রভাব মুছে ফেলে। সবার সম্মুখে আসলে স্বপ্নটা বলা উচিত হয়নি। কিছু রুটি ও খোরমা তৈরি রাখো, 1 ঘন্টা পর আমি ওদের কাছে যাব। এসো এসো পুত্র আমার। তোমার সম্বন্ধে আমি যা অনুমান করেছিলাম সেটাই সঠিক। প্রিয় পুত্র আমার, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে তুমি অনেক উঁচু মাকামে পৌঁছাবে আর ভবিষ্যতে তুমি তোমার ভাইদের নেতৃত্ব দেবে। আমার পিতা তোমার দাদাজান আমাকে দোয়া করেছিলেন যে আমার বংশ থেকে অনেক অনেক পয়গম্বর আসবে। সবসময় আমার মন জানতে চায় যে আমার রেসালাতের উত্তরাধিকারী কে হবে। আশা করছি যে আমি যা ভাবছি তুমি তাই হবে। খোদা তাআলা তোমাকে সকল পাপাচার ও বিপদ থেকে রক্ষা করুক। সম্ভবত তুমিই সেই যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আব্বাজান, রিসালাত মানে কি? আমার খাবার ও পোশাক প্রস্তুত করো।
হে আমার পুত্র, রসুলগণ খোদার পক্ষ থেকে ইনসানদের জন্য প্রেরিত। তারা ইনসানদের স্বাধীন পথ, হেদায়েত কামেল ও খোদার দিকে ধাবিত করেন। তুমি তোমার স্বপ্নের কথা আর কাউকে বলবে না, বিশেষত তোমার ভাইদের। কেন আব্বাজান? কারণটা হচ্ছে, সম্ভাবনা আছে যদি তারা শোনে তাহলে তারা প্রতিহিংসার আগুনে জ্বলতে পারে এবং তোমার সাথে দুশ্মনী শুরু করতে পারে। আমাকে তো চিন্তায় ফেলে দিলে ভাই। আমাকে তো ইউসুফের প্রতি আরো বেশি মনোযোগী হতে হবে। যদি অনুমতি দাও, ইউসুফকে আমি এখন বাড়ি নিয়ে যেতে চাই। হ্যাঁ, নিয়ে যাও। ইউসুফের দিকে লক্ষ্য রেখো। খোদা তোমাদের হেফাজত করুক। ভালো থাকবেন আব্বাজান। খোদা তোমার সহায় হোক। সতর্ক থেকো আমার পুত্র। রাতে যখন ফিরবে ইউসুফকে আবার নিয়ে আসবো। বেশ কিছুদিন হলো আমি মরুভূমিতে যাচ্ছি না। সন্ধ্যায় বাচ্চাদের সঙ্গে ফিরবো। আমাদের সন্তানগণ ভাবছে তাদের প্রতি তোমার মনোযোগ কমে গেছে। চিন্তা করো না, আমি চেষ্টা করব তাদের এই মানসিকতা দূর করতে। ইউসুফ আর বেনিয়ামিনের উপস্থিতি ইয়াকুবকে তার অন্যান্য সন্তানের প্রতি অমনোযোগী করে তুলেছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমরা তো সবসময় নিজেদের খাবার সঙ্গে নিয়ে আসি, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? তার মানে কি আমার অধিকার নেই যে আমি আমার পুত্রদের জন্য খাবার নিয়ে আসি? অধিকার কি নেই কোনো দিন তাদের সঙ্গে কাটাবো? আপনার আগমনের চাইতে আর কোনো কিছুই আমাদের কাছে আনন্দদায়ক নয়। আপনার আগমনের পূর্বে আমরা মাতম করছিলাম। আমরা কেউই আসলে হাসার মতো অবস্থায় ছিলাম না। কেন? তোমাদের কি হয়েছে আমাকে বলো। আসলে হয়েছে কি আব্বাজান, আমরা অনুভব করছি যে আমাদের প্রতি আপনার মনোযোগটা কমে গেছে। আমাদের ধারণা ইউসুফ আর তার ভাইয়ের প্রতি আপনার মনোযোগ বেশি। কিন্তু আমি তো শুধু তোমাদের কারণে ইউসুফকে তার ফুপু ফায়েকের কাছে পাঠিয়েছি। শুধু তোমাদের কারণেই, যাতে তোমাদের আম্মাজান তোমাদের চাইতে ইউসুফের দিকে অধিক মনোযোগী না হন। কিন্তু তাতেও তো কিছু হয়নি। আম্মাজান তো এখন বেনিয়ামিনকে আগলে রাখছে, আর ইউসুফ তো ফুপু আম্মার কাছে ভালো ভালো খাবার, পোশাক এসব পাচ্ছে। আমি তোমাদের সঙ্গে একমত, কিন্তু তোমাদের উচিত ইউসুফের প্রতি আরো সহানুভূতি হওয়া, যাতে করে ইউসুফ ও বেনিয়ামিন তার মায়ের অভাব অনুভব করতে না পারে। আব্বাজান, আমরা আসলে ইউসুফের স্বপ্নটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা খানদানে শক্তিশালী পুরুষ, আমাদের বংশের সব ধরনের দেখভালের দায়িত্ব আমাদের, সকল কষ্টের কাজ তো আমাদের ঘাড়ে। তাহলে ইউসুফ কি করে আমাদের উত্তরাধিকারী হয়? হ্যাঁ, কিন্তু ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা তো ভিন্নও হতে পারে। ইউসুফকে এটা বলেনি যে তার হাতের লাঠি একটা গাছ হয়ে গিয়েছিল আর সেই গাছ তোমাদেরকে ছায়া দিয়ে ঢেকে দিচ্ছিল? এটাও তো হতে পারে যে এই স্বপ্নের অর্থ হলো ইউসুফ তার সকল ভাইকে অনেক বেশি ভালোবাসে। অথবা এটাও তো হতে পারে যে ইউসুফের সকল নেক আমল তোমাদের দিকে ঝুঁকে পড়বে, অথবা সে মেহেরবান হয়ে তার ভাইদের অনেক ভালোবাসবে। হ্যাঁ, আপনি হয়তো ঠিকই বলেছেন আব্বাজান। প্রকৃতপক্ষে আমরা যে ব্যাখ্যাটা করেছি সেটা হয়তো ভুল হতে পারে, কি বলো? হ্যাঁ, হতে পারে, আমরা ঠিক বুঝতে পারিনি। তার মানে ইউসুফ আপনার উত্তরাধিকারী নয়? আমার উত্তরাধিকারী স্বয়ং খোদা তাআলা স্থির করবেন, সেটা তোমাদের মধ্য থেকে উত্তম কাউকে। তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ইউসুফ ও বেনিয়ামিন হচ্ছে তোমাদেরই ভাই, তোমাদের দুশমন নয়। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তোমরা একে অপরকে ভালোবাসবে যেন খোদা তাআলা তোমাদেরকে ভালোবাসে, আর তোমাদের কাছে আমার এটাই চাওয়া। হে আমার খানদানের মহৎগণ, তোমরা আমার আশা ও ভরসা। আমি সব সময় অনুভব করেছি যে তোমাদের উপর হেলান দিয়ে আমি উষ্ণতা পাবো। তোমরা হলে সাহসী যোদ্ধা,
তোমাদের উপস্থিতি তো ইয়াকুবের দিলকে কখনো দুশ্চিন্তায় মশগুল করতে পারবে না। আব্বাজানকে যে কষ্ট আমরা দিয়েছি সেজন্য আমরা ক্ষমা চাইছি আব্বাজান। আমাদের হয়তো আর একটু লাভি নাফতার ইকবাল, হ্যাঁ একটা নেকড়ে আসছে, নেকড়ে নেকড়ে, চলো চলো চলো। চলো চলো চলো। এটাকে কে হত্যা করলো? আমরা সবাই মিলে এটাকে মেরেছি। আমাদের ভেড়ার পালের উপর এই নেকড়েটা আক্রমণ করেছিল, আমরা সবাই তাকে পিটিয়ে মেরেছি। নেকড়েটা যদি তোমাদের উপর হামলা করতো? তার আগেই আমরা ওটাকে শেষ করে দিয়েছি। সে যাই হোক, খোদা আমার এই পাগল আর ভয়হীন বাচ্চাদের কল্যাণ করুক। আপনিও নিশ্চয়ই এতে অংশগ্রহণ করেছিলেন? আমাকে তোরা হস্তক্ষেপ করার ফুসরতি দেয়নি। আমি উঠে বসার আগেই তোরা একদম নেকড়ের কাজ খতম করে দিয়েছে। আমরা দুপুরের খাবারের তদারকি করছিলাম, হঠাৎ ভেড়া আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। তারপর একটি বড় নেকড়ে হামলা করলো। আর সঙ্গে সঙ্গে আমরাও তার উপর হামলা করলাম। এটা তো অনেক বিপজ্জনক কাজ। এত বিপদের মধ্যে তোমরা কেন গেলে? এটা তো খুবই সহজ হিসাব। নেকড়েটা আমাদের ভেড়ার উপর হামলা করেছে, আমরা ওর উপর হামলা করেছি। যার কাছে যা ছিল তাই দিয়ে হামলা করেছি, লাঠি দিয়ে পাথর দিয়ে থেতলে দিয়েছি। প্রথম তো আমি লাঠি দিয়ে আঘাত করলাম, তারপর লাভি পাথর দিয়ে আঘাত করলো, পালাবার কোনো সুযোগই দিলাম না। আমার দিকেও তেড়ে এসেছিল, কিন্তু আমি যদি ভয় পেতাম তাহলে আমাকেই হামলা করতো। ইস, আমি যদি থাকতে পারতাম। আব্বাজান, আমাকে অনুমতি দিন, আমিও ভাইদের সাথে মরুভূমিতে যেতে চাই। না আমার অন্তর, এখনো তুমি অনেক ছোট, আর একটু বড় হও তারপরে যাবে। খাও। শামুন, লভি, ইয়াহুদা, বাইরে এসো। এই চলো 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 দিতে হবে, এসো। আমিও যাই। যাও। এসো। এই 4 বছর মিথ্যা অপবাদ দিয়ে ইউসুফকে আমার কাছে রেখেছি। খোদা তাহলে আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে ক্ষমা করো। আমার ইউসুফ চোর না। আমি কোমর বন্ধনীটি লুকিয়ে রেখেছিলাম ওর জামার নিচে। আমি তো সেটা জানতাম। তুমি অযথা চিন্তা করো না। সবাইকে বলে দেবে আমার ইউসুফ চোর ছিল না, কখনো না। এটা ভেবে তুমি কষ্ট পেও না। আমি একটু তোমার সঙ্গে একা কথা বলতে চাই। ইউসুফ, খোদার আয়াত সময় নবীকেও আমার সালাম পৌঁছে দিও।
বুঝান। ফুপুজান, এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না এবং শুধুমাত্র তার কাছে আশ্রয় চাও। যা কিছু চাও শুধু তার কাছে চাও। আর সকলেই অক্ষম, আর তিনি শক্তিশালী। সব ধরনের চাহিদা আর তোমাদের ভেতরের অন্তর্নিহিত অর্থ তার কাছে পরাভূত। একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনিই হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনিই তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরওয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী। যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কেয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহের হন তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন। যদি কেয়ামতের দিন খোদা তাআলা মজলুমের আর্তনাদ শোনেন তাহলে অসংখ্য গুনাহগার আমির ওমরা পাপি তাপি বন্দী হয়ে যাবে। অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কেয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। চলো সবাই ফায়েকের আত্মার মাগফিরাত কামনা করে একসঙ্গে দোয়া করি। হে পরওয়ারদিগার, ফায়েকের রূহকে নেককার রূহদের সঙ্গে ও আপনার বন্ধুদের সঙ্গে পুনরুত্থান করুন। আমিন। আব্বাজান!
ইউসুফ, ইউসুফ, সতর্ক, সতর্ক থাকো। ইউসুফ পুত্র আমার, সাবধানে, সাবধানে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সতর্ক, সতর্ক থাকো। নেকড়েদার, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে। জনাবে আলী, জনাবে আলী, জাগ্রত হন জনাবে আলী। কি হয়েছে, কি হয়েছে খোদা নবী? কোনো খোয়াব দেখেছেন? আপনি কি ভীতিকর কোনো খোয়াব দেখেছেন? ভীত হওয়ার মতোই খোয়াব ছিল। কয়েকটা নেকড়ে একটি শিশুর পিছু নিয়েছিল। আমি তাকে বাঁচাতে পারছি না। নেকড়েগুলো তাকে ছিন্ন ভিন্ন করে খাবার জন্য ধাওয়া করতে করতে একটা গর্তের মধ্যে ফেলে দিল। ওই শিশুটি কে ছিল? তাকে চিনতে পেরেছেন? দূরে ছিল, তাই ঠিক মতো চিনতে পারিনি। তবে তার গঠনটা অনেকটা ইউসুফের মতোই ছিল। খোদার নবী, এই খোয়াবের ব্যাখ্যা আপনি অবশ্যই জানেন, তা না হলে আপনি এত চিন্তিত হতেন না। বালা মুসিবত ইয়াকুবের খানদানে ওত পেতে আছে। খোদা কোনো বান্দারই ক্ষতি চায় না, কিন্তু এই বান্দারাই শয়তানের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়, একে অপরের জন্য ফাঁদ পেতে রাখে। জনাবে আলী, খোয়াব দেখলে আসলে শান্ত থাকতে হয়। আপনি একটু বিশ্রাম নিন। খোদাবন্দ, অর্থাৎ তোমাদের জন্মস্থান ফাদ্দানের কাছাকাছি। এর পূর্ব থেকে তো ফিলিস্তিনিগণ এখানে জীবন ধারণ করতেন। এই তরুণের পূর্বপুরুষ ফিলিস্তিনি, এবং তারা শত শত বছর ধরে ক্যানানে বসবাস করছেন। তবে সর্বশেষ 100 বছর ধরে আমরা এব্রানি ও ক্যানানি। সে যাই হোক, এখন আমরা সবাই ক্যানানের অধিবাসী বলে পরিগণিত। আমাদের উচিত একে অপরকে ভালোবাসা। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, জাগ্রত হও। ইউসুফ, ইউসুফ, ইউসুফ। সালাম আব্বাজান। সালাম প্রিয় আব্বাজান। মনে হচ্ছিল খোয়াব দেখছিলে। জি, খুবই আজব স্বপ্ন। ওই ধরনের স্বপ্ন যেটা বলতে নিষেধ করেছিলেন। আব্বাজানকেও কি নিষেধ করেছি? ভেড়াগুলোর পাশে বসেছিলাম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين.
এক মনে চন্দ্র তারা উপভোগ করছিলাম, এমন সময় আপনি ডাক দিলেন। একটু সবর করো। তুমি খুবই নেক খোয়াব দেখেছ পুত্র আমার। এই রকম খোয়াব কাউকে বলা উচিত নয়, বিশেষত তোমার ভাইদের। নির্বোধগণ যৌবনে দাম্ভিকতায় প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। তোমার বোন ও মাতাদেরকেও বলবে না, তারা সবার কাছে প্রচার করে বেড়াবে। সূর্য তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেজদা দেবে। চন্দ্র ও 11টি তারকাও তোমাকে সেজদা দেবে। একদা তুমি মহান ব্যক্তি হবে। তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে, তেমনি আধ্যাত্মিকতায় সমুন্নত হবে। ওই দিন পিতা মাতা এবং তোমার সকল ভাই তোমার মোকাবেলায় সেজদায় নত হবে। ওই দিন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজেকে সামলে রাখবে, বিশেষত তোমার ভাইদের কাছ থেকে, কারণ ওরা তোমাকে হিংসে করে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। নিজেকে সবসময় সামলিয়ে রাখবে। সম্ভবত তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হিংসায় জ্বলছে। ষড়যন্ত্র? তাও আমার ভাইরা করবে? ওরা তো আল্লাহর সন্তান, তাই না? শয়তানের নজর থেকে গাফিল হয়ে না আমার পুত্র। শয়তান ইনসানদের জন্য দুশ্মন, প্রকাশ্যে ধোঁকা দেয়। এমনকি আম্বিয়া একরামগণের সন্তানেরাও তাদের বদ নজর থেকে রেহাই পায় না। খোদাবন তোমাকে মহৎ কিছুর জন্য নির্বাচন করেছেন, আর খোদাই তোমাকে খোয়াব ব্যাখ্যা করার এলেম প্রদান করবেন। তার নিয়ামত তোমার ও ইয়াকুবের খানদানের উপর প্রদান করবে, যেমন ভাবে আমার পিতা ইসহাক ও দাদাজান ইব্রাহিমের উপর নিয়ামত প্রদান করেছিলেন এবং একই সাথে তাদেরকে ইমামত ও বেলায়েত প্রদান করেছিলেন। খোদাবন তোমার আত্মাকে শান্তিতে রাখুক। তোমার 2 সন্তানকে নিয়ে এলাম, দেখলে তো তারা 2জনই সুস্থ রয়েছে। আম্মাজান, ফুপুমাও আমাদের ত্যাগ করেছেন। ওই দিন থেকে তোমার বিচ্ছেদ আরো বেশি অনুভব করছি। বেনিয়ামিন ও ইউসুফের কাছে তোমার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না।
তবে আমিও লিয়ার চেষ্টা করছি এই দুই সন্তানকে জননীহীন ব্যথা একটু কম অনুভব করাতে। আব্বাজান, আমার খোয়াবের কথা আম্মাজানকে বলবেন? তোমার জন্য একটা সওগাত আছে রাহেল। আমাদের সন্তান ভবিষ্যতে নবুয়াতের মাকামে পৌঁছাবে, এটা সে গত রাতে খোয়াবে দেখেছে। আম্মাজান, লিয়া খালামণি আর আব্বাজান আমাদের অনেক ভালোবাসেন। তুমি আমাদের নিয়ে চিন্তা করো না। শান্তিতে ঘুমাও রাহেল, শান্তিতে ঘুমাও। জননী বিরহে তোমার সন্তানেরা যন্ত্রণা ভোগ করবে না। সালাম আব্বাজান। সালাম আমার প্রিয় কন্যা। আমি তোমার জন্য গম নিয়ে আসছি। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আমার পুত্রগণ। নিজের মাবুদের জন্য নির্জনতা বেছে নিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। তোমাদের জন্য সবসময় আমার হাত খোদাবন্দের দরগায় থাকে। এখানে কেন এসেছো জানো তো? আজকে আমি কোনো কাজ করব না। আপনার অনুমতি পেলে আমরা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যেতে চাই। কী কারণে হঠাৎ ইউসুফকে নিয়ে যেতে হবে? তেমন কোনো কারণ নেই আব্বাজান। এই ইউসুফ আমাদের সাথে একটু মরুভূমিতে গেল, আমাদের সাথে একটু খেলাধুলা করলো, আর তাছাড়া ওর তো একটু অভিজ্ঞতারও দরকার আছে, তাই না আব্বাজান? ইউসুফ এখনো বালক আছে, তার মরুভূমিতে যাবার সময় হয়নি। সময় হোক, ওকে মরুভূমিতে আমি নিজে পাঠাবো। এখন যাও। ভালো ভালো। আব্বাজান, আমরা কথা দিচ্ছি তার প্রতি সতর্ক থাকবো। জি আব্বাজান, কথা দিচ্ছি। বললাম তোর সময় হয়নি, এখন তোমরা এখান থেকে যাও যাও। আমিও তোমাদের মতো করেই ইউসুফকে নিজে সঙ্গে করে নিয়ে যাব। ক্রমান্বয়ে কাজ শেখাবো, কিন্তু একা পাঠানো মোটে সহিও নয়। আব্বাজান, আমরা কিন্তু পারবো ওকে কাজ শেখাতে। আর আমরা কিন্তু ওকে বড় ভাইয়ের মতনই স্নেহ করে থাকি। দেখো, আমিও চাই ইউসুফ বেড়ে উঠুক, কর্মদক্ষতা ও অভিজ্ঞতা তারও হোক, কিন্তু এখনো অনেক ছোট। পিতামাতার মহব্বত ও খেলার সঙ্গীদের ছেড়ে সারাদিন রোদের মধ্যে থাকবে কি করে? আর তাছাড়া তোমাদেরও এখনো বায়না করার সময় আসেনি যে তোমরা তাকে এখন মরুভূমিতে নিয়ে যাবে। আমরা তাকে এত আনন্দে রাখবো যে আপনার কথাই বাড়ির কথা সে ভুলেই যাবে। ইস, কি যে মজা! ঝর্ণা থেকে পানি পান আর নাহারে খেলা। আরে আমরা সব ভাইরা মিলে একসাথে মজা করব, বিনোদন করব, খেলা করব, কুস্তি লড়বো, কি যে মজা হবে! আর আমরা তো সেখানে প্রতিদিনই গরম দুধ আর গোস্ত বিরিয়ানি খাই। আমরা বুঝতে পেরেছি আব্বাজান আমাদের বিশ্বাস করেন না। তোমাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে, কিন্তু মরুভূমির নেকড়েদের প্রতি কোনো বিশ্বাস নেই। তোমরা তোমাদের কাজে মশগুল থাকলে আর ইউসুফ যদি গাফিল হয়ে যায়, তাহলে নেকড়েরা তাকে আক্রমণ করতে পারে। আর তাছাড়া তো আমি খোয়াবেও দেখেছি নেকড়েরা ইউসুফকে আক্রমণ করছে। এটা কি আপনার বায়না ছিল আব্বাজান? আপনি তো নিজেই ওই নেকড়ের সাক্ষী ছিলেন, তাই না? আর আমরা 10 জন শক্তিশালী ভাই থাকতে ইউসুফকে কিভাবে নেকড়ে খেয়ে ফেলবে? তার মানে কি আমরা অক্ষম ও দুর্বল? নিজের ভাইকে নেকড়ের হাত থেকে রক্ষা করতে পারবো না? আব্বাজান, আমাকে ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে পাঠান না। পুত্র আমার, তুমি এখনো অনেক ছোট, তোমার উচিত সমবয়সীদের সঙ্গে বাড়িতেই খেলা। কিন্তু আব্বাজান, আমি তো বড় হয়ে গেছি, আমি ভাইজানদের সাথে খেলতে চাই। আমাকে তাদের সঙ্গে যেতে দিন না আব্বাজান। এখন কি বলবেন আব্বাজান? ইউসুফ তো নিজেই আমাদের সাথে যেতে আগ্রহী। আব্বাজান, আমরা ইউসুফকে দেখে রাখবো, আপনি কোনো চিন্তাই করবেন না। দিন না আব্বাজান, আমি ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে যেতে চাই। দিন না আব্বাজান।
কাছে অনুমতি দিলাম। শুক্রিয়া জ্ঞাপন করছি আব্বাজান, খুবই ভালো। ইউসুফ, চলো যাই। চলো যাই। সবুর করো, ইউসুফকে প্রস্তুত করে দেই। এসব পুত্র আমার। তোমরা ইউসুফের প্রতি খেয়াল রেখো, তোমাদের মতো এত কষ্ট তো ও করতে পারবে না। আপনি একদমই চিন্তা করবেন না আম্মাজান, আমরা তাকে কষ্টই করতে দিব না। ভাইদের থেকে দূরে যাবে না, বেখেয়ালি হবে না, আর সাবধান থাকবে। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান। কিন্তু এই জামা তো আমার অনেক বড় হবে। তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপই রয়েছে। এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। নাও পরো। আব্বাজান, এইটা তো আমারই মাপের। এই পিরানটি বেহেশত থেকে আমার দাদাজান ইব্রাহিম নবীর জন্য এসেছিল। ইব্রাহিম খলিলুর রহমান, তিনি আবার আমার আব্বা ইসহাক নবীকে দিয়েছিলেন। আমার আব্বাজান আমাকে দিয়েছিলেন, আর আমি তোমাকে দিলাম। এটাকে খুব যত্ন সহকারে রাখবে, এটা থেকে দূরে থাকবে না। এই পিরান তোমাকে সালামতে রাখবে। আমি এইটা কাউকে প্রদর্শন করব না। খোদাবন তোমাকে সকল আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করুক। সব জায়গায় ভাইদের সঙ্গে থাকবে, যা বলবে তাই শুনবে। চলো। এসো ইউসুফ, এসো এসো। চলো চলো ইউসুফ, চলো। এসো ইউসুফ। দাঁড়াও, আমিও মুল্লুকের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে যাব। খুবই ভালো, আসুন। চলো যাই। চিন্তা করবেন না আব্বাজান, ইউসুফ আমাদের সাথে খুব ভালোই থাকবে। তোমার কোনো অসুবিধা হলে তোমার ভাইদের বলবে। একদমই ভয় পাবে না, সতর্ক থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, ভাইদের কথা শুনবে। ইউসুফের জন্য আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি, ও যেন ক্ষুধার্ত না থাকে, ঠিক আছে? আমরা তো আছি আম্মাজান। লাবি, জি আব্বাজান। ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম, দেখো যেন আঘাতপ্রাপ্ত না হয়। দুশ্চিন্তা করবেন না আব্বাজান, আর যদি বেশি দুশ্চিন্তা হয় তবে ইউসুফকে পাঠানোর দরকার নেই। তোমরা থাকতে দুশ্চিন্তার কি? যাও, ওকে নিয়ে যাও, ওকে তোমরা দেখে রেখো। আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি যে সূর্যাস্তের সময় ইউসুফকে আপনার কাছে হাসি মুখে পৌঁছাবো। এসো ইউসুফ। চলো ইউসুফ। ইউসুফ, এসো ইউসুফ। তোমরা এগিয়ে যাও। এসো ইউসুফ।
চিন্তিত হবেন না, ইউসুফের ভাইয়েরা তার খেয়াল রাখবে। ইয়াহুদা, ইউসুফ, ইউসুফ কোথায়? ইউসুফ, ইউসুফ আমার ভাই, ইউসুফ, ইউসুফ, ইউসুফ কোথায়? ইয়াহুদা, লাবি, শামুন, তোমরা চুপ করে আছো কেন? আমার ইউসুফ কোথায়? ইউসুফ আর নেই। দেখো আব্বাজানের কি হয়েছে। আব্বাজান, 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 তোমাদের সকল কাজ আমি ধূলিসাৎ করে দেবো যদি আব্বাজানের কিছু হয়। আব্বাজান, আব্বাজান, আপনি উঠুন। আব্বাজান, আব্বাজান, ইউসুফ কোথায়? কি হয়েছে ইয়াহুদা? আমার ইউসুফ কোথায়? কি হয়েছে লাবি? লাবি কথা বলছো না কেন? আমার ইউসুফ কোথায়? খোদার কসম বলছি, আব্বাজানের থেকে আমাদের দুঃখ কোনো অংশে কম নয়। আমরাও কেন ইউসুফের সাথে মরে গেলাম না? বল কি হয়েছে? ওটা শোনার জন্য পাষাণ হৃদয় দরকার আব্বাজান। আমরা কিভাবে বলবো সেই কথা আপনাকে? তোমরা আমাকে বলো, সব ধরনের খবর শোনার জন্য আমি প্রস্তুত রয়েছি। তোমরা আমাকে বলো আমার ইউসুফের সাথে কি ঘটেছে। আমি আর আমার ভাইরা জানি না সঠিক কি ঘটেছে। ঘটনার সময় আমরা ওইখানে ছিলাম না। আমরা বিনোদন ও খেলায় মশগুল ছিলাম। আমরা স্থান কাল থেকে গাফেল ছিলাম। খেলতে খেলতে আমরা এক সময় বুঝতে পারলাম যে সন্ধ্যা হয়ে গেছে।
আর আমরা ইউসুফের থেকে অনেক দূরে চলে এসেছি। ইউসুফের দৌড়ানোর সামর্থ্য না থাকায় ও আমাদের খেলার মধ্যে ছিল না। ও আমাদের পোশাক ও জিনিসপত্রের কাছে বসেছিল। খেলাধুলা শেষে আমরা যখন ফিরে এলাম সেখানে ইউসুফের কোনো অস্তিত্বই পেলাম না। আমাদের পোশাক ও জিনিসপত্র ছিল, শুধুমাত্র ইউসুফই ছিল না। আমরা শুধু এই রক্ত মাখা জামাটি পেয়েছি। ইউসুফ আমার ভাই, ইউসুফ আমার ভাই। আমার ইউসুফের কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশিষ্ট ছিল না যেটা নিয়ে আমি কাঁদতে পারতাম? কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি তোমরা খুঁজে পাওনি যেটা আমি কবর দিতে পারতাম? অনেক খুঁজেছি আমি, শুধু এই রক্ত মাখা জামাটি ছাড়া আর কিছুই পাইনি। নিশ্চিহ্ন করে দিয়েছে এই জামাটা। জামাটা আমার ইউসুফের, আমি ওর ঘ্রাণ পাচ্ছি। আমার ইউসুফ। আব্বাজান, কি হলো আপনার? আব্বাজান, ও ইউসুফ, তুমি দেখে যাও তোমার জন্য আব্বাজানের কি অবস্থা। আব্বাজান, ও ইউসুফ, আমার ইউসুফের সাথে কেন এমন হলো? আমার বোনকে আমি এখন কি জবাব দেব? সে তার সন্তানদের ভার আমার উপরে দিয়েছিল। অভিশাপ দিচ্ছি ওই নেকড়েদের, ছাড়া তোকে ছিন্ন ভিন্ন করেছে। আমি তোর বেদনা কি করে সহ্য করবো? ইউসুফকে যখন নেকড়েরা হামলা করেছিল তখন তার দেহে এই পোশাকটা কি ছিল? এটাই ছিল, এটাই ছিল। তাহলে তো এটা বলতেই হবে যে নেকড়েগুলো অনেক দয়ালু ছিল। তারা শুধু দেহ ছিন্ন ভিন্ন করেছে, কিন্তু জামাটা একদম অক্ষত রেখে দিয়েছে। ইউসুফের খোয়াবি শেষমেশ সত্যি হলো। হে খোদার নবী, 10টি নেকড়ে ইউসুফকে ছিন্ন ভিন্ন করে ফেলল। না, ইউসুফকে নেকড়েরা ছিন্ন ভিন্ন করেনি, আর তার প্রমাণ হচ্ছে এই জামা। ইয়াহুদা, ইউসুফকে যদি নেকড়ে ছিন্ন ভিন্ন করে তাহলে জামা ছিন্ন ভিন্ন করেনি কেন? এ জামা কিভাবে অক্ষত অবস্থায় থাকলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো আমরাও ঠিক বুঝতে পারছি না আব্বাজান। হ্যাঁ তাই তো, এই জামাটা কিভাবে অক্ষত থাকলো? হ্যাঁ, এই ব্যাপারটা তো আমাদের মাথাতেই ঢুকছে না। কি হয়েছে আমার ইউসুফের সাথে? এটা কি করে সম্ভব? আমরা কিভাবে বলবো আম্মাজান? এটা তো আমাদের মাথাতেও ঢুকছে না। হ্যাঁ হ্যাঁ, জানি না তোমরা ওখানে কি ঘটিয়েছ, তবে এটা ধ্রুব তারার মতো সত্য যে যা ঘটিয়েছ তা নফসের ফরমানে বশ্যতা স্বীকার করেছ। তোমাদের নফস তোমাদের আমলকে তোমাদের নিকট ভালো কাজ হিসেবে প্রকাশ করেছে। নিঃসন্দেহে বলা যায় এই ঘটনায় শয়তানের হাত রয়েছে। আব্বাজান, আমরা সত্যি কথা বলছি। আব্বাজান, আমাদের বিশ্বাস করুন। আজব তো, আমরা কি করেছি? তোমরা আমানতের খেয়ানত করেছো। তোমাদের উচিত ছিল ইউসুফের প্রতি খেয়াল রাখা। আজ রাতের মধ্যেই যেভাবেই হোক, যেখান থেকে হোক, ইউসুফকে খুঁজে নিয়ে আসবে। আমরা অনেক খুঁজেছি, খুঁজে পাইনি। এখন আমরা ইউসুফকে
কোথা থেকে খুঁজে বের করে নিয়ে আসবো? যা বলেছি তাই করবে। আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না। আজ রাতেই খুঁজে বের করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো সব জায়গায় খুঁজেছি। চারণ ভূমিগুলো দেখেছো? হ্যাঁ, সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি, কিন্তু কোথাও নেই। কোথাও ওর চিহ্ন খুঁজে পাইনি। আবারও খুঁজবো। আমরা সবাই মিলে খুঁজলে তাকে অবশ্যই পাবো। হ্যাঁ। তোমাদের মনে হচ্ছে অনুসন্ধানে সদিচ্ছা নেই। না, খুঁজবো না কেন? অবশ্যই খুঁজবো। হ্যাঁ, খুঁজবো তো। আমার পোশাক নিয়ে এসো। মাগফিলের রাস্তা দিয়ে চারণ ভূমি পর্যন্ত যাব আমরা। আমরাও আসবো। দরকার নেই, তোমরা বাড়িতেই থাকো। যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তখন আমাদের কি হবে ইয়াহুদা? আব্বাজান কিয়ামত পর্যন্ত আমাদের ক্ষমা করবে না। আমাদের উচিত হবে আব্বাজানের কাছে ইউসুফকে ফিরিয়ে এনে তার কাছে ক্ষমা চাওয়া আর সবকিছু ঠিক করে ফেলা। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এখন যদি গিয়ে আমরা ইউসুফকে নিয়ে আসি তাহলে পূর্বের থেকে বেশি খারাপ অবস্থা হবে। কিন্তু আব্বাজান কি আমাদের এখনো ক্ষমা করবেন? এটা আস্তে আস্তে হবে। কিছুদিন গেলে সে আস্তে আস্তে ইউসুফকে ভুলে যাবে এবং আমাদের দিকে মনোযোগী হয়ে উঠবে। যদি আজ রাতেই তাকে পাওয়া যায়? পাবে না। আর ভুলে গেছো নাকি ওকে তো আমরা অন্য চারণ ভূমিতে নিয়ে ফেলেছি। আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমাদের ওদের সঙ্গে যেতে হবে, না হলে আমাদের সন্দেহ করবে। চলো। ইউসুফ, 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 খোদা, ইউসুফ। আব্বাজান, আব্বাজান, ওনারা আসছেন। ওই যে সালাম হে খোদার নবী। দরুদ তোমাদের উপরে। আমরা চারণ ভূমি খুঁজেছি, পাথর থেকে পাথর খুঁজেছি, শিলা থেকে শিলা খুঁজেছি, কিন্তু ইউসুফকে পাইনি। আমার ইউসুফ। কিন্তু ভেড়াগুলো দূরের একটা কূপ পর্যন্ত চড়ে বেড়ায়। আজ আমরা ওখানটাতে খুঁজবো। আমিও তার কোনো খোঁজ পাইনি। একটু বিশ্রাম করুন, আমিও আপনাদের সঙ্গে যাব।
চলুন। আজ যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তবে আব্বাজানকে তোমরা কি জবাব দেবে? এখনো তো খুঁজে পাইনি। আমরা তাদের সঙ্গে যাব এবং বিষয়টা পর্যবেক্ষণ করব। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, ইউসুফ, 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 খোদাবন্দ ইয়াকুব নবীকে হেফাজত করুন। আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও ইউসুফের কোনো চিহ্ন মাত্র পাইনি। সে কোথাও নেই। যদি থাকতো তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যেত। খোদা তাআলা আপনাদের মঙ্গল দান করুক। দূরের হয়েও আপনারা যা করেছেন তার জন্য অনেক শুকরিয়া। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ইউসুফকে খুঁজে পাই। বাচ্চারা তো ফিরে আসছে, কিন্তু আমার ইউসুফকে তো দেখছি না। ক্ষমাশীলদের চাইতে অধিকতর ক্ষমাশীল, আমাকে যে হাদিয়া প্রদান করেছিলে তা ফিরিয়ে নিলে কেন? বিজ্ঞজনেরা যা প্রদান করে তা ফিরিয়ে নেয় না, তুমি এটা ফিরিয়ে নিলে কেন?
আমার ইউসুফকে তুমি ফিরিয়ে দাও। খোদা, আমার ইউসুফকে ফিরিয়ে দাও।